मालिक करम तुम्हारा है, मेरे मालिक करम तुम्हारा है। कितना पागल ये दिल हमारा है, हम तो एक दूसरे पे मरते हैं, हम तो एक दूसरे पे मरते हैं। जानता ये जहान सारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। জোরডং পাহাড়, কত সুন্দর রাস্তা দেখো। প্রিয় বন্ধুরা, সাগর পাড়ে বিশাল বিশাল পাথরের টুকরা দিয়ে কীভাবে সাগর পাড়টা বাধাই করা হয়েছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িগুলা কিন্তু সব জেলেদের গাড়ি, এবং জেলেরা এই সমুদ্র থেকে স্পিড বোটে মাছ ধরে এনে এখানে লোকাল মার্কেটে বিক্রি করে, এবং তাদের স্পিড বোটটা গাড়ির পিছনে করে যাতে নিয়ে যেতে পারে এর জন্য বিশাল টলির ব্যবস্থা আছে। চমৎকার আধুনিকতার ছোঁয়া, স্পিড বোটের ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ। আধুনিক উন্নত ছোঁয়া সব কিছুই তাদের স্পর্শ করেছে, শুধুমাত্র একটা দেশে চোর না থাকার কারণে। আর চোর যদি থাকে তাহলে তো আর গ্যাসে কিছুই থাকে না। আমার ধারণা বাংলাদেশের সব মন্ত্রী মিনিস্টার চোরগুলারে যদি বুনাইতে 1 মাসের জন্য সেট আপ করা হয়, তাই বুনাই জোগা ছাড়া আর কিছুই থাকবে না, সব নিয়ে যাবে। তাই ইসলামিক রাষ্ট্রই পারে এই সব প্রতিরোধ করতে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যদি মন্ত্রী বা সংসদ সদস্য অথবা জেলার প্রতিনিধি এদের যদি বুনাইয়ের দায়িত্ব দেওয়া হয় 1 মাসের জন্য, আমার ধারণা যে প্রতিদিন যে লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় এখানের খনি থেকে, ওই তেল চুরি করা পর্যন্ত তারা অপেক্ষা করবে না, তার আগেই তেল উৎপাদনের যে মেশিনের পার্টস খুলে তারা বিক্রি করা শুরু করবে। আসলে সত্যি কথা বলতে কি, যতদিন পর্যন্ত বাংলাদেশের মন মানসিকতার উন্নতি না হবে ততদিন পর্যন্ত এই দেশের উন্নয়ন আর কোনো দিন সম্ভব না। এর জন্য এই কোরআনের সুন্নাহ এবং আইনটা খুবই জরুরি বাংলাদেশের জন্য। যদি সেটা হয়, আল্লাহ যদি দেয়, তাহলে এই বাংলাদেশটাও কোনো এক সময় বুনাইতে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, সামনে আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।